পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে যে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে যে আমার বান্দা এবং বান্দীরা পরিপূর্ণ ঈমানদার মুসলমান হও, পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে আইতেছে, এক কবরবাসী চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্না করে, আরেক কবরবাসী এরকম ভাবে হাসতেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কবরবাসী কান্না করে আরেক কবরবাসী হাসতেছে, কারণটা কি বুঝতে পারলাম না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরাম তোমরা মনোযোগ সহকারে শোনো, ওই কবরবাসী কি জন্য কান্না করতেছে তুমি কি জানো? দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দুনিয়ার মধ্যে জিকির করছে, দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছে, কিন্তু তার সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে রেখে আসছে। সন্তানরা বাজে কাজের মধ্যে লিপ্ত হয়েছে, সন্তানরা মদ পান করতেছে, সন্তানরা নামাজ পড়ে না, সন্তানরা এরকম ভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, যার কারণে এই ব্যক্তিকে তার সন্তানের গুনার কিছু পার্সেন্টেজ তার বাবার কবরের আমলনামার মধ্যে দেওয়া হচ্ছে, যার কারণে এই তার জান্নাতের একটা করে দরজা বন্ধ করে দেওয়া হইতেছে, আরেকটা করে জাহান্নামের এরকম দরজা খোলা হইতেছে। যার কারণে এই ব্যক্তি এরকম ভাবে কান্না করতেছে, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার মধ্যে যদি আমার সন্তানটাকে 5 ওয়াক্ত নামাজি বানায় আসতে পারতাম, দুনিয়ার মধ্যে আমার সন্তানটাকে যদি এরকম ভাবে আল্লাহ ওরা বানায় আসতে পারতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হইতো না। সামনে জাহান্নামের দরজাগুলো এরকম ভাবে খুলতেছে, ওই ব্যক্তির চোখে পানি ফলায়া ফলায়া কান্না করতেছে। এবার তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরে ওই ব্যক্তি হাসতেছে, কারণটা কি বুঝতে পারলাম না। বলে ওই ব্যক্তি এই জন্য হাসতেছে কারণ দুনিয়ার মধ্যে তেমন কোনো আমল করতে পারি নাই, দুনিয়ার মধ্যে তেমন কোনো তার আমল নাই, কিন্তু তার সন্তানটাকে হাফেজ রেখে আসছে, তার সন্তানটাকে আলিম বানিয়েছিল, এরকম ভাবে তার সন্তানটাকে বড় আল্লাহওয়ালা বানিয়েছিল। দুনিয়ার মধ্যে তার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সন্তান কোরআন তেলাওয়াত করে, যার কারণে তার পিতামাতার কবরের আমলনামার মধ্যে এরকম নেকি পৌঁছে। যখন পরে আলিফ লাম এরকম ভাবে আমলনামার মধ্যে নেকিগুলো পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এরকম ভাবে নেকি পৌঁছায়, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিতেছে আর জান্নাতের দরজাগুলো খুলে দিতেছি। ওই ব্যক্তি হাসতেছে আর হাসতেছে, বলে হায় আমার সন্তানটাকে আমি আলিম বানিয়ে আসছি, এরকম ভাবে হাফেজ বানাইছি, আমার সন্তানটা আমার জন্য দোয়া করে, আমার জন্য কোরআন তেলাওয়াত করে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিতেছে আর জান্নাতের দরজাগুলো খুলে দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে হাফেজ আলেম বানানো দরকার আছে না? আছে না? সন্তানকে স্কুল কলেজ ভার্সিটি পড়ান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সন্তানটাকে 5 ওয়াক্ত নামাজে রেখে যেতে হবে, সন্তানটাকে কোরআন শিক্ষা দিতে হবে, যেন আপনি নামাজ দেওয়ার পরে এই সন্তানটা আপনার জন্য দান সদকা করে, আপনার জন্য কোরআন তেলাওয়াত করে, আপনার জন্য এরকম ভাবে মানুষের কাছে দোয়া নেয়, তাহলে বাবা আপনি বড় কামিয়াব, বড় কামিয়াব। আপনার মতো কামিয়াবী ব্যক্তি, আপনার মতো সফলতা ব্যক্তি আর কেউ নাই।